বলেছিলাম না দুইটা অনুষ্ঠান একসাথে হবে, এই তো অনুষ্ঠানের আয়োজন শুরু হয়ে গিয়েছে। একটা হলো মসজিদে মাহফিল, আরেকটা হলো দাদির মৃত্যুবার্ষিকী। তাই ভাবা হলো দুইটা অনুষ্ঠানের খাবার একসাথেই করা হবে। যেহেতু মাহফিল রাত্রে, তো সবাইকে রাতের জন্যই দাওয়াত করা হয়েছে। তো এই তো এখানে বাবুর্চির সাথে আসা আন্টিরা তাদের কাজ শুরু করে দিয়েছে, আমরা আমাদের কাজ শুরু করে দিলাম। দুপুরে ঘরে মেহমানদের খাওয়ানোর জন্য এবং রাত্রে হুজুররা ঘরে খাবে, এজন্য এখানে আমি মাছ রান্না করে নিচ্ছিলাম। শুটকি ভর্তা বানানো হলো, তারপর চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছিলাম, চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করেছিলাম, বাঁধাকপি ভাজি করেছিলাম, ইলিশ মাছ রান্না করেছিলাম। এখানে আমি দুই বাটি বাটি আলাদা করে নিচ্ছিলাম, যাতে দুপুরে সব মেহমানরা ঘরে খেতে পারে এবং রাত্রে হুজুরদের জন্য আলাদা রাখা হয়েছিল। এই তো এক এক করে সবগুলো রান্না কমপ্লিট করে ঘরে দিয়ে দিলাম। যেহেতু অনেকগুলো ইলিশ মাছ রান্না করা হবে বড় কড়াইতে, তো সেটা ভাবলাম সবার লাস্টেই রান্না করা যাক। যেহেতু অনেকগুলো মাছ 60+ হবে, তো আমি আর ভাজলাম না। আমার সেই বিখ্যাত রেসিপি আর কি, আমি যে না ভেজে রান্না করি ইলিশ মাছটা, সেটাই রান্না করলাম। তো আলহামদুলিল্লাহ সবাই খুব মজা করে খেয়েছে। তো আমি চাচ্ছিলাম সবগুলো রান্না আমি নিজের হাতেই করি, তো এই তো আলহামদুলিল্লাহ করতে পেরেছি। রান্নার কাজে সবাই একটু গুছিয়ে দিলে আমার কাছে মনে হচ্ছে রান্না করাটা একটু সহজ হয়। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।